আমার প্রাণপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরেই রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের তাণ্ডবে সবাই যখন ঘরবন্দি, আমরাও এর ব্যতিক্রম নই। আর বন্ধুরা, এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই ঘরে থাকতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। তবে বন্ধুরা, ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যদি বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় যেয়ে থাকো, তাহলে অবশ্যই ঘরে ঢোকার সাথে সাথেই হাত ও পা ভালো করে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে ধুয়ে ফেলবে। তাতে করে আমরা এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। তো বন্ধুরা, চলে যাই আমাদের আজকের পাঠে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা গতদিন প্রার্থনা পদ্ধতি পড়েছিলাম। এর বাকি অংশটুকু আজকে আমরা শিখব। ঠিক আছে, আমি প্রথমে তোমাদের এটি আবৃত্তি করে শোনাচ্ছি। কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ, তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎপথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যাই এই গান। হ্যাঁ বন্ধুরা, আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি যদি আমাদের প্রতি যদি ভালোবাসা না থাকতো, মমতা না থাকতো, তাহলে আমরা সুস্থ থাকতে পারতাম না, আমরা স্বাভাবিকভাবে চলতে পারতাম না। সেই কথাগুলো কবি তার কবিতার ভাষায় লিখেছেন। আমি পরে তোমাদের আরো কবিতার সম্বন্ধে বিশদ এর সারাংশ আমি বুঝিয়ে বলবো। আমি আরেকবার আবৃত্তি করে তোমাদের শোনাই। কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ, তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎপথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যাই এই গান। হ্যাঁ বন্ধুরা, এখানে কত মমতাই, মা যেমন তার সন্তানকে মমতাই ভালোবাসেন, মমতার আঁচলে সবসময় বেঁধে রাখেন, ঠিক তার থেকেও অনেক অনেক বেশি মমতায় বেঁধে রাখেন কে? আমাদের সৃষ্টিকর্তা। হ্যাঁ বন্ধুরা, এরপর দেখো, মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ। হ্যাঁ, তারপরে দেখো বন্ধুরা কি বলছেন, তাই যেন মোরা তোমারে না ভুলি। কারে না ভুলি? যিনি আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে যেন না ভুলি, সরল সহজ সৎ পথে চলি। হ্যাঁ বন্ধুরা, আমাদের মানুষের মধ্যে একটি বিষয় আছে, আমাদের সামনে সোজা সহজ এবং সরল একটি পথ থাকে, সেই পথে না চলে আমরা কি করি? একটু ভিন্ন পথে, বাঁকা পথে চলার চেষ্টা করে যাই। আমাদের বেশিরভাগ মানুষই আমরা এই ভুলটা করে ফেলি, বাঁকা পথে চলি না। আমাদের সরল পথ, সহজ পথে চলতে হবে। ঠিক আছে, এখানে সেটাই কামনা করেছে কবি। সরল সহজ সৎ পথে চলি, কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যাই এই গান। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রার্থনা কবিতার পরবর্তী অংশগুলো। এই প্রার্থনা কবিতায় বন্ধুরা যা বলা হয়েছে আমি তোমাদের আরেকবার বলে দেই। পরম দয়ালু সৃষ্টিকর্তা এই সুন্দর পৃথিবী তৈরি করেছেন। কে তৈরি করেছেন? পরম দয়ালু সৃষ্টিকর্তা এই পৃথিবী তৈরি করেছেন। তিনি আমাদের জন্য গাছ, ফুল, ফল, নদীর জল, পাখির গান দান করেছেন। কাদের জন্য? আমাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, ফুল ফল, আমরা কি ফল খাই, ফুলের কি সৌন্দর্য উপভোগ করি, তাই না? তারপরে কি করি? পাখির গান শুনি, নদীর জল কি করি? হ্যাঁ, অনেক নদীর জল আছে যেখানে পানির সমস্যা, তারা অনেকে নদীর জল পানও করে থাকে, নদীতে স্নান করে থাকে বা গোসল করে থাকে। আবার কি করে? নদীতে যে মাছ হয়, সেই মাছগুলো কি আমরা খেয়ে থাকি, তাই না? তাহলে সেগুলো কে দান করেছেন? সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। তিনি মানুষের ভালোবাসা সৃষ্টি করেছেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা জেনে খুব আনন্দিত হবে যে আমরা যে মানুষ, অনেক মানুষ রয়েছে পৃথিবীতে, আমরা যে একে অপরের প্রতি আমাদের মানবতা বোধ তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, ঠিক আছে, স্নেহ তৈরি হবে, মমত্ব বোধ তৈরি হবে, সেটাও কিন্তু তিনি আমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। তাই আমরা যেন সবসময় তাকেই মনে রাখি,
তাহলে আমরা কি করব, সবসময় যেন তাকে মনে রাখি এবং তাকে ভুলে না যাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ছিল আমাদের পাঠ। বন্ধুরা তোমরা নিশ্চয় আমি নিশ্চিত করে বলতে পারি তোমাদের বেশ ভালো লেগেছে এবং তোমরা এখান থেকে সৃষ্টিকর্তার যে মমত্ববোধ, তার যে সৃষ্টি, আমাদের মধ্যে যে ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন, এগুলো তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং তোমরা অনেক আনন্দিত হয়েছো। তো বন্ধুরা এই গদ্যটি, এই পড়াটি তোমরা যদি আত্মস্থ করতে চাও, তোমরা বারবার পড়বে, লিখবে এবং খুব শিগগিরই যখন স্কুলে ফিরে আসবে সেই খাতাটি আমাকে দেখাবে। বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।